আর এবার নজর রাখবো হুগলির দিকে। কেন নজর রাখবো? তার কারণ সেখানে জুট মিলে শ্রমিকদের বিক্ষোভ। কি অভিযোগ মূলত শ্রমিকদের? কি অভিযোগ করছেন তারা? কেন বিক্ষোভ? ঠিকা শ্রমিকদের দিয়ে কাজ করানোর অভিযোগ। কি অভিযোগ উঠে আসছে আরো বিস্তারিত জানবো। আরো বিস্তারিত এই বিষয়ে সোমনাথ আমাদের জানাতে পারবে। সোমনাথ, মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এই মুহূর্তে কি পরিস্থিতি, কি অবস্থা, কি অভিযোগ? দেখো, এই মুহূর্তে মিলের গেটের সামনে যারা শ্রমিকরা রয়েছে তারা আইএনটিটিউসির তারা পতাকা নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছে। কেন আজ সকালবেলায় তারা মিলের যে সেলাই ঘর রয়েছে সেলাই ঘরে তারা ঢোকেই, এবার সেলাই ঘরে ঢুকে তারা বেরিয়ে আসে শ্রমিকরা আজ মিলের গেটের সামনে জড়ো হয় এবং আইএনটিটিউসি পতাকা নিয়ে তারা বিক্ষোভ দেখাতে থাকে। তারা কেন খবর পেয়ে তাদের বাঁশবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং তাদের মূলত দাবি হচ্ছে যে তাদের যে ঠিকা শ্রমিকরা রয়েছে ঠিকা শ্রমিকদের তাদেরকে কাজ করানো হচ্ছে, যারা পার্মানেন্ট শ্রমিক রয়েছে তাদেরকে ঠিকঠাক করে কাজ দেওয়া হচ্ছে না এবং তাদের উপরে অতিরিক্ত কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে। এরই প্রতিবাদে শ্রমিকরা অসন্তুষ্ট দেখা দেয়। बोल रहा है 22 को मशीन चलेगा, 23 को 24 को मशीन चलेगा, उसके बाद तुम लोग को जहाँ जाना है जाओ। काम दे ही नहीं रहा है हम लोग को। हम लोग कितना माल बढ़ाएगा? काम हम लोग को दे ही नहीं रहा है, सिर्फ बोल रहा है माल बढ़ा। प्रोडक्शन का दबाव दे रहा है और आदमी भी घटा रहा है। हम मजदूरों को दिन पे दिन ये मैनेजमेंट अत्याचार और जुल्म हम लोग बोलने जा रहे हैं, यूनियन के माध्यम से सुन नहीं रहा है। वर्कर को छटाई करते जा रहे हैं और हम लोग 20 बरस से यहाँ काम कर रहे हैं। हम लोग का बाल बच्चा भूखे मर रहा है, इसलिए आज मजदूर लोग विक्षोभ होके आज इस मिल को जीजीपीएल को बंद कर दिया। এবার একটা ছবি দেখাবো, খড়িবাড়ির ছবি, যেখানে নালার ওপরেই তৈরি হয়েছে ঘর। কি ঘর? না, সেটা তো পার্টির জন্য ঘর, কংগ্রেসের পার্টি অফিস বলা যেতে পারে। একেবারে নিকাশি নালার ওপরেই বেআইনি ভাবে এই ঘর তৈরি হয়ে গেছে। কেন এই ঘর তৈরি হয়েছে? কি কারণ? কারা এই ঘর তৈরি করলো? কি অভিযোগ উঠে আসছে জানবো। তবে তার আগে ছবিটাও দেখাই। নিকাশি নালার উপরেই পার্টি অফিস দেখতে পাচ্ছেন। পার্টি অফিস সম্প্রসারণ করে ফেলা হয়েছে। খড়িবাড়ি ব্লক কংগ্রেসের বিরুদ্ধে এই অভিযোগ। আরো বিস্তারিত এই বিষয়ে বিশ্বজিৎ আমাদের জানাতে পারবে। বিশ্বজিৎ, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি একেবারে নালার ওপরে তৈরি হয়ে গেছে বেআইনি ঘর, মানে পার্টি অফিস কংগ্রেসের। কিন্তু কতদিন ধরে এই পার্টি অফিস রয়েছে? এখানে যদি এই পার্টি অফিস থাকে এভাবে, তাহলে তো সমস্যায় পড়তে হবে সাধারণ মানুষকে। দেখো, একেবারেই সমস্যায় পড়তে হবে সাধারণ মানুষ এবং স্থানীয় ব্যবসায়ীদের। কারণ এই পার্টি অফিস যে তৈরি হয়েছে সেটি দীর্ঘদিনের পার্টি অফিস, কংগ্রেসের পার্টি অফিস। আর পার্টি অফিসের সামনে দিয়ে এই পূর্ত দপ্তরের নিকাশি নালা গিয়েছে। আর নিকাশি নালার কাজের মধ্যে দেখা গেল যে কংগ্রেস পার্টি অফিস তারা সম্প্রসারণ করছে। একেবারে দিনে দুপুরেই কিন্তু এই কাজ চলছে, কিন্তু প্রশাসনের কোনো উদ্যোগ নেই। প্রশাসন এই কাজে কোনোভাবে ব্যাঘাত সৃষ্টি করেছে না, তারই ছবি কিন্তু ইতিমধ্যে দেখা মিলছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যেভাবে পার্টি অফিস তৈরি হচ্ছে তাতে আগামী দিনে এই নিকাশি নালা যদি কোনোভাবে অবরুদ্ধ হয়ে পড়ে, ময়লায় ঢেকে যায়, তাহলে কিন্তু পরিষ্কার যেমন করা যাবে না, তেমনি এভাবে তৈরি হলে আগামী দিনে ব্যবসায়ীদের সমস্যা হবে। তবে স্থানীয় প্রশাসন তারা জানাচ্ছে যে দ্রুত তারা বিষয়টি নিয়ে পূর্ত দপ্তর এবং স্থানীয় বিডিওকে জানাবেন, যাতে এই কাজটি দ্রুতভাবে তুমি ঠিক যে কথা বলছিলে, স্বাভাবিকভাবে স্থানীয়রাও একই কথা বলছেন। কারণ এই নিকাশি নালা মানে নিকাশি ব্যবস্থাটা করা হয়েছিল তো সাধারণ মানুষের জন্য, যাতে তাদের সুবিধে হয়। তাহলে তো তারাই সব থেকে অসুবিধে। তারা কি বলছেন শুনুন। এই ড্রেনটা তো আমাদের সুবিধার জন্য করে দিয়েছিল, ড্রেনটা তো ভালোই জিনিস হয়েছে। এবার ড্রেনটার উপরে যদি ঘর বাড়িয়ে লোকে বা দোকান বানায়, তাহলে ভবিষ্যতে যখন ড্রেনে নোংরা জমবে বা জাম হবে তখন ওটা পরিষ্কার করবে কীভাবে? এটা একটা সমস্যা হবে। কিন্তু কংগ্রেস পার্টি অফিসের তো ঘরটাই ড্রেনের উপরে ওরা বানাইছে। এটা তো একটু অ্যাকচুয়ালি সামাজিক দিক দিয়ে দেখলেও খারাপ দেখায়। একটা অত বড় পার্টি, হ্যাঁ, দেশের একটা মানে সেকেন্ড লার্জেস্ট পার্টি, সেই পার্টি যদি এরকম একটা কাজ করে তাহলে সমাজের লোকের কি সংকেত যাবে? এটা আবারও বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, অনেকদিন ধরে এই পার্টি অফিস তারা করে রেখেছেন, সাধারণ মানুষের অসুবিধেও করছেন, প্রশাসন কি বলছে?
দেখো, আমরা স্থানীয় প্রশাসন, যিনি খড়িবাড়ি ব্লকের মূলত গ্রাম পঞ্চায়েত প্রধান রয়েছেন, তিনি নজরে দিয়েছেন এবং তিনি দেখেছেন বিষয়টি। তিনি এই পার্টি অফিসে যারা দলীয় কার্যকর্তা রয়েছে তাদের সঙ্গে কিন্তু কথা বলবেন এবং পাশাপাশি পূর্ত দপ্তরকেও তিনি জানাবেন। তবে গোটা ঘটনায় কিন্তু রাজনৈতিকভাবে উত্তাপ বাড়ছে। বিজেপি কটাক্ষ করছে যেভাবে তারা সরকারি নালা দখল করেছে তাতে আগামী দিনে কিন্তু সমস্যা হবে, কারণ জাতীয় প্রায় রাজ্য সড়কের ধারে এই পার্টি অফিস এবং রাজ্য সড়কের যে ময়লা জল তা কিন্তু নিকাশি নালা দিয়ে বয়ে নেওয়ার জন্য এই নিকাশি নালার কাজ চলছিল এবং তার উপরে যদি এই পার্টি অফিস সম্প্রসারণ করা হয় তাহলে কিন্তু প্রায় অবরুদ্ধ হয়ে যাবে এই নিকাশি নালা, যাতে কিন্তু ময়লার জল রাস্তার উপর দিয়ে যাবে। দ্রুত বিষয়টি নিয়ে বিবেচনা করা উচিত কংগ্রেসদের, তা এই কথা কিন্তু কটাক্ষ করছে বিজেপি। তবে শাসক দলও তারাও কিন্তু কটাক্ষ করছে এই কংগ্রেসের কার্যকলাপ নিয়ে। বেশ, বিশ্বজিৎ, পূর্ত দপ্তরকে জানানোর দাবি পঞ্চায়েত প্রধানেরও। পিডালুর যেহেতু নবনির্মিত ড্রেন, এখনো ভালো মতো ড্রেনটা কমপ্লিটই হয়নি, অর্ধমিত অবস্থায় পড়ে আছে। এটা হবে, রিসেন্ট কাজ শুরু হবে। তো এখন দেখার বিষয় আছে, যদি কেউ টিনের চালা কিংবা ড্রেনের উপরে যদি কোনো ওয়াল করে সেটা পিডাব্লিউ দপ্তরকে জানানো হবে। পিডাব্লিউ দপ্তর বিষয়টা দেখবে। আর গোটা ঘটনা নিয়ে কংগ্রেস কি বলছে শুনুন। আমাদের তো এখানে যে ড্রেনটা হয়েছে, ড্রেনটা যদি আপনারা এপাশ ওপাশ দেখেন, আমাদের এখানে একটা সরকারি পিলার আছে, ওই পিলারের জন্য আমাদের অনেকটা বারান্দার এই পাশে করছে। তো আমাদের ওদেরকে বলা আছে যে ড্রেনের আপাতত এটা তো আমাদের পার্মানেন্ট না, টেম্পোরারি করা আছে, যেহেতু আমাদের বৃষ্টি বাদলের দিন আছে, যদি সরকারকে দরকার আমরা দিয়ে দিব না। এর আগে তো আরও কংক্রিট ছিল, আরও ভালো করে মজবুত ছিল, শক্ত ছিল। যদি আপনি বলেন তাহলে ড্রেনটা কিন্তু ওই মেজারমেন্ট হিসাবে নিয়ে আসতে হবে, যে আমাদের ওই পাশ থেকে যে ড্রেন আছে। কিন্তু ড্রেনটা এখানে পার্টি অফিসে এখানে কী করছে, একটা সরকারি যদি পিলার আছে, খুঁটি আছে, ইলেকট্রিক পোল আছে, তার জন্য ওরা কিন্তু অনেকটা ভেতরে দিয়েছে। নিকাশি নালার ওপর কংগ্রেসের পার্টি অফিস, আর বিজেপিও কটাক্ষ করতে ছাড়েনি। বিজেপি বলছে কোনোভাবেই এই কাজকে সমর্থন করা যায় না। একটি রাজনৈতিক দল তারা যদি নিজেদের বোধ বুদ্ধিকে লোভ দিয়ে এইভাবে নিকাশি নালা দখল করে তাদের দলীয় কার্যালয় নির্মাণ করে, সেটা কোনোদিনও যুক্তিসঙ্গত নয়। এই কাজকে আমি অবশ্যই বলবো অনুচিত। গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে, পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে, মহকুমা পরিষদ তৃণমূলের দখলে, তাদের এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা উচিত। তো এই বিষয়ে যদি সচেতনমূলক কোনো পদক্ষেপ না নেওয়া হয়, আমরা এই বিষয়ে লিখিত আকারে বিডিও অফিসে প্রধান পঞ্চায়েতের কাছে আবেদন রাখবো। বর্ষা, বৃষ্টি, জমা জল, আর তাতে সব থেকে বেশি অসুবিধে হয় সাধারণ মানুষের। বসিরহাটে 18 নম্বর ওয়ার্ডের ছবিটা আপনাদের দেখাবো। সেই ছবি দেখলে সত্যি চোখ কপালে উঠবে। এই যে জলের ছবিটা আপনারা দেখছেন, এটা 1-2 দিন ধরে নয়, 1 মাস ধরে জলটা জমছে। নিকাশি ব্যবস্থা ঠিক থাকলে আর কোনো অসুবিধে হতো না, কিন্তু নিকাশি ব্যবস্থাই তো ঠিক নেই। সে কারণেই এই জল যন্ত্রণার চরম দুর্ভোগের ছবিটা আরো বিস্তারিত জানাতে পারবে অনুপম। তবে তার আগে স্থানীয়রা যারা সব থেকে বেশি ভুক্তভোগী তাদের কথা শোনাই। এই 1 মাসের উপরে হয়ে গেছে, আমাদের খাটের উপর বসে রান্না বান্না খাওয়া সব এই খাটের উপরে হচ্ছে। ঘরে জল জমে আছে, পায়খানা বাথরুমের জল সব একাকার হয়ে গেছে। সাপ পোকামাকড় ঢুকেছে, আশপাশের সব লোক তাদের সব গেটের তালা মেয়ে সব তারা ভাড়া চলে গেছে। আমাদের এখানে সমস্যা হচ্ছে জল সরার কোনো ব্যবস্থা নেই। এখানে হাইড্রেন না করলে কোনোদিন এই জল সরবে না। আমাদের প্রত্যেকটা বাসিন্দা ডুবে রয়েছে, তার জন্য এখানে পৌরসভাকে অনুরোধ যে এখানে জলসারের ব্যবস্থা করা। অবস্থা বলতে এখানে তো প্রচুর জল, এখান থেকে জল একদম নড়াচড়া করছে না। আমাদের যাতায়াত তো খুবই সমস্যায় পড়ে গেছি। প্রশাসন বা এটাও এদিক ওদিকে কাউকে বলে আমরা কোনো সমাধান খুঁজেই পাচ্ছি না। আরো বিস্তারিত অনুপমের কাছ থেকে জানবো। অনুপম সরাসরি রয়েছেন আমার সঙ্গে। অনুপম, 1 মাস ধরে এরকম অবস্থা, খাটের ওপর উঠে রান্নাও করতে হচ্ছে এমনটা অভিযোগ উঠে আসছে। বাড়ি ঘর রাস্তা জল থই থই। প্রশাসন কি বলছে? কতদিন এরকম কষ্ট করতে হবে এখানকার মানুষজনদের? দেখো সোনিয়া, এইটা একটা সব থেকে বড় প্রশ্ন যে কতদিন এই কষ্ট করতে হবে এলাকার মানুষদের। তার কারণ বিগত 1 মাস ধরে কিন্তু এই একই সমস্যায় ভুগছে এই এলাকার কয়েকশো পরিবার। তার কারণ এই যে বসিরহাট পৌর এলাকার যে 18 নম্বর ওয়ার্ড, এই 18 নম্বর ওয়ার্ডের একটা এলাকা পুরো জলমগ্ন। জলের বাড়ির ভেতরে জল, উঠান রাস্তা সব একদম জলমগ্ন। বাড়ির ভেতরে সাপ পোকা মাকড় ঢুকে যাচ্ছে এবং 1 মাস ধরে জল আটকে থেকে কিন্তু জল পচে দুর্গন্ধ বেরোচ্ছে। সেই জলে
হাত পায়ে স্কিন ডিজিজ হয়ে যাচ্ছে, চর্মরোগ হয়ে যাচ্ছে, এবং এলাকার মানুষ কিন্তু একবার না একাধিকবার স্থানীয় যে কাউন্সিলর এবং বরিশাল পৌরসভাকে বহুবার জানিয়েছে, কিন্তু কোনো রকম সমাধান হয়নি। এবং এই যে সমাধান হয়নি তার একটা বড় কারণ এই 18, 19, 20, 21 এই 4টে ওয়ার্ডের জল নিকাশি ব্যবস্থা কিন্তু বেহাল, এবং সেই কারণেই কিন্তু এখানকার জল বেরোচ্ছে না বলেও কিন্তু দাবি করছে কিন্তু স্থানীয় যে প্রশাসন, পৌরসভা। এবং আমরা এই বিষয়ে কিন্তু আমরা যে পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র তার সঙ্গে কিন্তু আমরা যোগাযোগ করেছিলাম। তিনি কিন্তু যেটা জানিয়েছে যে তিনি অবিলম্বে খোঁজ নেবে এবং কেন এই জল জমে আছে। এবার দর্শকদেরকে শোনাবো পুরসভার চেয়ারম্যান কি বলছেন। তিনি কিন্তু পুরো দায়টাই চাপিয়ে দিচ্ছেন স্থানীয় কাউন্সিলরের উপর, বলছেন আমি সব জায়গা ঠিকঠাক করতে পারছি, এই জায়গাটা করতে পারবো না, এই জায়গায় এরকম অবস্থা, এরকম কোনো খবরই তার কাছে নেই। শুনুন। ম্যাডাম বলছি 18 নম্বর ওয়ার্ডে এক মাসের উপরে জলে ভর্তি, এলাকার মানুষ প্রায় খাটের উপরে রান্না বান্না করছে। কয়েকজন কোথায় জল? এখন তো জল নেই তো। হ্যাঁ, 18 নম্বর ওয়ার্ডের একটা সাইড যেখানটায় ওই স্কুল গুলো আছে, একটা এলাকা পুরো জল একদম ভর্তি, একটা এলাকা। হ্যাঁ হ্যাঁ, এখনো। ঠিক আছে, আমি আজকে একটু খোঁজ নিই, দেখি, কারণ আমার কাছে খবর যে আর জল নেই কোথাও। কাউন্সিলর তো আমার কিছু বলিনি এখনো যে ওখানে জল রয়েছে। ঠিক আছে, আমি দেখি ওখানকার কাউন্সিলরের সাথে কথা বলি। ব্যবস্থা করছেন নাকি? হ্যাঁ, সব জায়গায় করছি তো, ওখানে কেন বাদ যাবে? নিশ্চয়ই করবো। ওখানকার কাউন্সিলর যদি জানাতেন তাহলে নিশ্চয়ই এতদিনে দেখতাম। আবার একটা ছবি দেখাবো, নয়নজুলি ভরাট হয়ে যাচ্ছে, একেবারে আবর্জনা ফেলে নয়নজুলি ভরাট হয়ে যাচ্ছে। কারা এই নয়নজুলি ভরাট করছে আবর্জনা ফেলে? করছেন পুরকর্মীরা। হ্যাঁ, পুরকর্মীরাই নয়নজুলি ভরাট করছেন, এমনটা অভিযোগ উঠে আসছে। কিন্তু কেন করছেন, কাদের জন্যে, কারা এই কাজ করাচ্ছেন, নানা প্রশ্ন উঠছে। কিন্তু ছবিটা দেখুন আগে, ছবিটায় স্পষ্ট যে দুর্গন্ধ, জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকছেই, এবং এই আশঙ্কা করছে এলাকাবাসীও। বিষ্ণুপুরের ছবি এটা, বিষ্ণুপুরে পুরকর্মীদের দিয়েই কিন্তু এই নয়নজুলি ভরাট হয়ে যাচ্ছে, এবং দিনের পর দিন আবর্জনা ফেলা হচ্ছে এখানে। কেন ফেলা হচ্ছে, কি অভিযোগ, আরো বিস্তারিত জানবো দেবব্রতর কাছ থেকে। দেবব্রত, তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধেই তো এই অভিযোগ, পুরকর্মীদের দিয়েই কাজ করানোর অভিযোগ। কেন এই কাজ করানো হচ্ছে, কি কারণ, কারা করাচ্ছেন? একেবারে দেখো সোনিয়া, কারণ বিষ্ণুপুর পৌরসভা 150 বছর বয়স হলো এই পৌরসভার। 150 বছরের মধ্যে এখনো পর্যন্ত কিন্তু কোনো স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড নেই এই পৌরসভার। যদিও বর্তমান যে বোর্ড রয়েছে, তৃণমূল বোর্ড রয়েছে, এই বোর্ডের আমলেই কিন্তু একটি ডাম্পিং গ্রাউন্ডের কাজ হচ্ছে, তা এখনো সম্পূর্ণ হয়নি। স্বাভাবিকভাবে আবর্জনা ফেলতে পারছে না, যে কারণে শহরের যে নিত্যদিনের আবর্জনা, সেই আবর্জনা বাধ্য হয়েই এখানে সেখানে ফেলতে হচ্ছে। এবার এই পুরসভার বিরুদ্ধে কিন্তু এই চাঞ্চল্যকর অভিযোগ ওঠে। বিষ্ণুপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে 2 নম্বর রাজ্য সড়কের পাশে রয়েছে একটি নয়নজুলি, সেই নয়নজুলি ভরাটের অভিযোগ ওঠে। কারা কাজ করছে না, পুরসভার যে সাফাই কর্মীরা রয়েছে তারা। আমাদের ক্যামেরাও সেই ছবি একেবারে প্রশ্ন উঠে এসেছে, কারণ পুরসভার কর্মীরা তারা দিনের পর দিন এই আবর্জনা ফেলে নয়নজুলি ভরাট করার কাজ করছে, এবং তাতেই সরব হয়েছে 6 নম্বর ওয়ার্ডের যে বিজেপি কাউন্সিলর রয়েছে তিনি জানাচ্ছেন পুরসভাকে জানানো হয়েছে, কিন্তু বিরোধী হওয়ার জন্য তার কথার কোনো গুরুত্ব দেয়নি। অন্যদিকে চেয়ারম্যানের সঙ্গে বিষয়টি নিয়ে আমরা যোগাযোগ করেছিলাম, আর পাল্টা অভিযোগ। বেশ, মানে কি জায়গা ওটা, ডাঙা জায়গা না জলা জায়গা না পুকুর? ওটা জল যেত, সমস্ত পুকুরের জল যেত ওদিকটা ভাই, ওটা ডোবাটাই। ওই ডোবায় আবর্জনা কারা ফেলছে এটা? মিউনিসিপালিটি থেকে সব ফেলে দিয়ে চলে যাচ্ছে, যেমন এখানে ফেলছিল এখন আবার ওইখানে ফেলছে। কেন ওইটা তো জলা জায়গা ভরাট হয়ে যাচ্ছে। ওটা আর আমি আর কি বলবো, আমি বারণ করেছিলাম অনেক সময়, ওরা ফেলেই যাচ্ছে। কারণ শুনুন না না, নয়নজুলি যেখানে অবস্থিত সেটা তারই ওয়ার্ড, সেটা 6 নম্বর ওয়ার্ডের মধ্যেই পড়ে, এবং সেই 6 নম্বর ওয়ার্ডের যে মাল সেটা উনি ওখানেই ফেলেন। যে বিষ্ণুপুর পৌরসভার 150 বছরের পৌরসভার ডাম্পিং গ্রাউন্ড ছিল না, আমাদের এই নতুন বোর্ড আসার পরে বিষ্ণুপুরের ডাম্পিং গ্রাউন্ড আজ তৈরি হওয়ার পথে। তার জন্য আমাদের ডাম্পিং গ্রাউন্ডের পাঁচিল এবং রোডের কাজ শেষ হয়ে গেছে, এবং খুব শীঘ্রই সেখানে কিন্তু প্রসেসিং ইউনিট বসবে, এবং তার নিজের ওয়ার্ড
সেই নিজের ওয়ার্ডে নিজের দোষ ঢাকতে সে পৌরসভার উপরই দোষ চাপাবে, এটাই তো স্বাভাবিক।